হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস মেকওভার। পালস মেকওভারে আবারও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু মিস করবে। এই ভিডিওটা থেকে অনেক কিছু শেখার আছে। আজকে আমার অনেক কিছু অভিজ্ঞতার কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আমরা মেকআপ আর্টিস্টরা সবসময় ভাবি যে সুন্দর মুখে মডেল হবে, সুন্দর ক্লায়েন্ট হবে, তাহলে তাদেরকে নিয়ে কাজ করলে বা তাদেরকে সাজালে আমার অনেক প্রশংসা হবে, সুন্দর দেখতে লাগবে, সবাই দেখে বলবে বাহ খুব সুন্দর সাজায় তো মেকআপ আর্টিস্টটা। কিন্তু সুন্দর মানুষকে তো সুন্দরই লাগবে, তাহলে আমরা মেকআপ আর্টিস্টদের কী কাজের ক্রেডিট থাকবে? আমাদের মেকআপ আর্টিস্টদের কাজ হলো সুন্দরকে যেমন সুন্দর আর অসুন্দরকেও সুন্দর করে তোলা। তবেই তো মেকআপ আর্টিস্টদের হাতের কাজ। আমাদের কাজটাকে ঠিকঠাক মতো দর্শকেদের সামনে তুলে ধরা, প্রপার হেয়ারস্টাইল, প্রপার মেকআপ, সব কিছু। আমাদের মেকআপ আর্টিস্টদের সব রকম মডেল, সব রকম ক্লায়েন্টদের সাথেই কাজ করতে হয়। কেউ যদি অসুন্দর হয় তাহলে তার মধ্যে মেকআপের দ্বারা সুন্দরটাকে ফুটিয়ে তোলা আমাদের কর্তব্য। আমাদের সব রকম স্কিন টোনেই কাজ করতে হয়, যেমন ফেয়ার স্কিন টোন তেমনি ডাস্কি স্কিন টোন। তখন এটা আমাদের ভাবলে হবে না যে ফেয়ার টোনে আমি কাজ করব তবে সুন্দর লাগবে, ডাস্কি স্কিন টোন কী করে আমি সুন্দরটা নিয়ে আসব। এটা আমাদের মেকআপ আর্টিস্টদের, আমরা যে কাজ শিখেছি, আমাদের কাজের ক্রেডিট থাকবে কোথায়? অসুন্দরকে আর ডাস্কি স্কিন টোনে যদি আমরা কাজই না করতে পারলাম, আমাদের আর মেকআপ আর্টিস্ট হওয়ার মানে কি রইল? আজকে এই কথাগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই কারণে, আজকে অনেক জায়গায় অনেক কিছু দেখেছি, যারা সদ্য বিগিনার্স, যারা মেকআপ শিখেছে বা যারা মেকআপ করছে, এমনও আছে অনেক দিন কাজ করছে, তারাও ভাবে যে ডাস্কি স্কিন টোনে কাজ করব, যদি দেখতে ভালো না লাগে, যদি আমার কাজটা ভালো না হয়, যদি খারাপ লাগে, যদি ভালো করে আমি কাজটা করে উঠতে না পারি, এই ভয়টা অনেকেরই মনে থাকে। কিন্তু আজকে আমরা মেকআপ আর্টিস্টরা, আমাদের কাজের ক্রেডিটটা সেখানেই থাকবে যখন আমরা সব রকম সব ধরনের মানুষের ওপর আমরা কাজ করব। তবেই আমাদের কাজের একটা দাম থাকবে। আমরা কাজটা যে শিখেছি, আমরা কাজটা যে জানি, সেটা আমাদের কাজের ওপরই আমাদের নির্ভর করবে। আমরা কতটা কাজটা করতে পারছি বা আমাদের কাজ কতটা সুন্দর হচ্ছে, সেটা তখনই বোঝা যাবে যখন একটা ডাস্কি স্কিন টোনে বা অসুন্দরের মধ্যে আমরা যখন সুন্দরটাকে বের করে নিয়ে আসব, তখনই আমাদের কাজের একটা প্রশংসা বা কাজের একটা ধরন, কীরকম আমরা কাজটা করছি, সেটা তখন বোঝা যাবে। আজকে আমি যার ওপর কাজ করছি, সে আজকে আমার কাছে এসছে, আমার কাছে সাজছে, আমি তাকে আমার সম্পূর্ণটা দিয়ে আজকে তাকে আমি সাজাচ্ছি। কিন্তু তারও কিছু দুঃখ, মনের একটা কষ্ট, সেটা সে আমাকে একদিন শেয়ার করলো যে দিদি এরকম আমি স্টুডেন্ট এক্সামে গেছি, এরকম আগের থেকে আমাকে বুকিং করেছিল, কিন্তু আমি যখন সেখানে যাই, যাওয়ার পরে আমাকে তারা দেখে বলল যে আমি এই মডেলের সাথে কাজ করব না, তাকে ফিরিয়ে দিয়েছিল। সেদিনকে তার খুবই কষ্ট লেগেছিল, এটা সত্যি কথা, তার কষ্ট লাগারই কথা। আজকে
আমি আবারও বলছি একটা কথা, যে আজকে কাজটা ভালো করে শিখতে হবে, কাজটা জানতে হবে প্রপার। আজকে ব্রাইডাল, আজকে ঘরে ঘরে আজকে প্রত্যেকেই ব্রাইডাল শিখছে, প্রত্যেক মেয়েরা বউরা সবাই আজকে ব্রাইডাল শিখছে। কিন্তু আমার আজকে একটা জিনিসই খারাপ লাগলো, যে আমরা যে কাজটা শিখছি আজকে আমাদের কাজের দামটা কোথায় থাকবে। আজকে যদি আমরা আমাদের কাজটা প্রপার শিখতে পারি, প্রপার টেকনিক জানি, প্রপার সমস্ত কিছু হেয়ারস্টাইল থেকে মেকআপ থেকে সমস্ত কিছু আমরা যদি আয়ত্ত করতে পারি, আমাদের কাছে কিন্তু ডাস্কি স্কিন টোন, ফেয়ার স্কিন টোন, ভালো খারাপ দেখতে কোনো কিছুই মাইনে রয় না। তখন আমাদের কাছে একটাই জিনিস থাকে, যে আমরা আমাদের কাজটা প্রেজেন্ট করব, কিভাবে প্রেজেন্ট করব, কিভাবে সবার কাছে তুলে ধরব, সেটা একমাত্র মেকআপ আর্টিস্টেরই দরকার এটা জানা, যে আমি আমার কাজটাকে কিভাবে করব। আমি যদি ভয় পাই একটা ডাস্কি স্কিন টোন, একটা কালো মেয়েকে দেখে যদি আমি ভয় পাই, একটা অসুন্দর মেয়েকে দেখে যদি আমি ভয় পাই যে আমি কাজটা করছি ভালো লাগবে না দেখতে, তাহলে আমার কাজের প্রমাণটা কী রইলো, আমি কি কাজ শিখতে পারলাম? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আমি কাজটা কি জানলাম, আমি কাজটা ঠিকমতো শিখতে পারলাম তো? এখানে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে। আমাদের কাছে একটাই, আমার কাছে, আমি আমাদের কাছে বলবো না, ভুল কথা একটা, আমার কাছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, ব্যক্তিগত কথা থেকে আমি তোমাদের কাছে ঘটনাগুলো শেয়ার করছি। এরকম অনেক মেকআপ আর্টিস্ট আছে এখন, ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট, সবাই এখন মেকআপ আর্টিস্ট আমরা, কিন্তু প্রপার কাজ কজন জানে, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। ঠিকঠাক কাজ আমরা কজন করতে পারি? মেকআপ শিখলেই তো হলো না, মেকআপ শিখে কখনো কেউ মেকআপ আর্টিস্ট হয়ে যায় না। মেকআপ আর্টিস্ট হওয়ার একটাই সবথেকে বড় জিনিস হচ্ছে তার কাজ, তার কাজটাকে তাকে দেখাতে হবে, কাজটাকে ঠিকমতো প্রেজেন্ট করতে হবে, তবেই সে মেকআপ আর্টিস্ট। সুন্দর মানুষকে তো সাজালে আরও সুন্দরই লাগবে, কিন্তু আমাদের খারাপ ভালো সব রকম মানুষদের নিয়েই কাজ করতে হবে, তবেই আমরা মেকআপ আর্টিস্ট। এটাই হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্টদের সবথেকে বড় একটা জায়গা, যেই জায়গাটাতে আমাদের সব রকম কাজ করতে হবে, সব ধরনের মানুষকে নিয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে সেই বাদবিচার, সেই বিভেদটা রাখলে চলবে না, যে খারাপ ভালো, কালো ফর্সা, এই জিনিসটা রাখলে হবে না। আমাদের কাজটা জানতে হবে, প্রপার টেকনিক জানতে হবে, কোথায় কী জিনিস, কোথায় কী মেকআপ কীরকমভাবে ইউজ করতে হবে, কোথায় একটা কাজল কীরমভাবে লাগাতে হবে, কোথায় কী কন্ট্রোল করতে হবে, ব্লাশার দিতে হবে, কোথায় কোন টেকনিকে করলে জিনিসটা সুন্দর লাগবে, এইগুলো আমাদের জানতে হবে। মেকআপ আর্টিস্ট বললেই তো আর মেকআপ আর্টিস্ট হওয়া যায় না। মেকআপ আর্টিস্টকে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু টেকনিক জানতে হয়, অনেক কিছু, সমস্ত কিছু প্রপার টেকনিকটা শিখতে হয়। দুদিন মেকআপ শিখে কখনো কেউ মেকআপ আর্টিস্ট হয়ে যায় না। আমার মনে হয় মেকআপের মধ্যে তাকে সম্পূর্ণটা তাকে ঢেলে দিতে হবে, যে আমি কাজটা করছি, আমার মন প্রাণ সমস্ত কিছু দিয়ে আমাকে কাজটাকে প্রেজেন্ট করতে হবে। এটাই হলো মেকআপ আর্টিস্টদের সবথেকে বড় জিনিস। ধ্যান জ্ঞান মন প্রাণ সব কিছুই মেকআপে দিয়ে দিতে হবে, তবেই তোমার মেকআপটা ভালো মতো শিখতে পারবে, সমস্ত কিছু টেকনিক জানবে, তবেই একটা মেকআপ আর্টিস্ট মানুষ তৈরি হয়। অনেক পরিশ্রম করে দিনের পর দিন ক্লায়েন্ট সাজিয়ে, দিনের পর দিন মডেল সাজিয়ে একটা আমরা যে শ্যুট করি,
এই শ্যুটের একটা শ্যুটের পেছনে প্রচুর টাকা আমাদের ইনভেস্ট করতে হয়। ফটোগ্রাফার, মডেল, ড্রেস সমস্ত কিছু আমাদের হায়ার করতে হয়। তার সাথে আউটডোর শ্যুট বা স্টুডিও শ্যুট করলে সেখানেও পয়সা আমাদের দিতে হয়, ইনভেস্ট করতে হয়। এই সমস্ত কিছু নিয়ে দিনের পর দিন সেই জায়গাটাকে তৈরি করতে হয়। 1-2 দিনে কেউ মেকআপ আর্টিস্ট হয়ে যায় না। একটা মেকআপ করতে গেলে তার পেছনে অনেক অনেক পরিশ্রম থাকে, মানুষের অনেক পরিশ্রম থাকে, দিনের পর দিন অনেক পরিশ্রম থাকে, মাসের পর মাস থাকে, বছরকে বছর কেটে যায় একটা জায়গা তৈরি করতে। তাই আমি আজকে এটাই মনে করি যে একটা জায়গা তৈরি করতে গেলে একটা মেকআপ আর্টিস্টকে সব রকমের মানুষের সাথে কাজ করতে হবে, সব ধরনের মানুষের সাথে কাজ করতে হবে। কালো, ফর্সা, সুন্দর, অসুন্দর সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের বাদ বিচার করলে হবে না যে কালো কি ফর্সা। আজকে আমার মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রকম নিত্য নতুন আরও অনেক ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনার। তো চলো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে তোমরা প্রপার বুঝতে পারবে যে একটা মানুষকে কত সুন্দর করে সাজানো যায়। এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ। তো চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবারও চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো।